ভীষণ খুশি। ভীষণ খুশি? আমার মনে মতো হয়েছে, আমি জীবনেও কোনোদিন ভাবতে পারিনি যে আমার এরকম একটা দোকান হবে, আমি এরকম একটা মানে দোকান পাবো। কেমন আছো অর্পিতা? ভালো আছি। ভালো আছো? তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তারপরে বলো কি খবর এখন? এই যেভাবে আমি বাজার ঘাট করে দিয়ে গেছে সেভাবে চলছে। আর হচ্ছে এদের এই পড়াশোনার অসুবিধা হচ্ছে। পড়াশোনার অসুবিধা হচ্ছে? পরে স্কুলে যাচ্ছ তো না তোমরা? না, স্কুলে তখন যাচ্ছে না। ওই শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরে ওখান থেকে তো টিসি দেয়নি। শাশুড়িকে বলেছিলাম, ওই স্কুলে শাশুড়ি রান্না করে, বলেছিল আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, আমি বলতে পারবো না, তোমার মেয়ে তুমি এসে টিসি নিয়ে যাও। আমি বলেছিলাম যে আমি তো কাজ মানে ছেড়ে যেতে পারবো না, মানে যখন বাড়ি যাওয়া আসা করতাম, আর বাড়ি গেলেও ওরা সেইভাবে আর কি যত্ন করে। আচ্ছা, এর বাবা খোঁজ খবর নিয়েছে এই ভিডিওটা দেখে? না না, কোনো খোঁজ খবর নেয়নি? আচ্ছা, তুমি এই ভ্যানটা এখন রুটি বিক্রি করছো? না এখন করছি না। তো ভ্যানটা এখানে রয়েছে, ভ্যানটা ছেড়ে দাওনি? যারা আর কি আমার কাছে দিয়েছিল ভাড়া, তাদের বাড়ি এই পাশে, এবার তাদের তো জায়গা নেই, এবার এদের বাড়ি রেখে দিয়েছে, মানে তারা আর কি ভাড়া দিয়েছে জায়গা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি ভ্যান ছেড়ে দিয়েছো? হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তাহলে তুমি ভ্যান ছেড়ে দিলে তুমি রুটি বিক্রি করবে কি করে? এই হচ্ছে ধরো তোমার কাছে তো একটা মানে দোকানের জন্য বলেছিলাম, ওটা যদি একটু তুমি উপায় করে দিতে তাহলে একটু মানে আমার ভালো হতো। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার বাবা তোমাদের এখানে খোঁজ নেয়নি? না। নেয়নি খোঁজ? আচ্ছা আচ্ছা, কি খাওয়া দাওয়া করেছো আজকে? সকালবেলা ডাল সিদ্ধ আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম, আর হচ্ছে ওই দিয়ে খেয়েছি। আচ্ছা, তোমার বাবা ভাই ওরা কেউ খোঁজ খবর নেয়নি? ভাই তোমার তো মা নেই তাই তো? আচ্ছা, ভাই নিয়েছিল, ভাই এসে এদের একটু খাবার দাবার কিনে দিয়ে গেছিল। ভাই তো ছোট, আর ভাই তো বেশি টাকা ইনকাম করতে পারে না, ভাইয়ের খুব কম টাকা ইনকাম। ভাই তো এখন মানে মিস্ত্রি হতে পারিনি, লেবারের কাজ আর কি করছে, টোটোর কাজ করে, মানে ভাইয়ের সেরকম টাকা ইনকাম না। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের এখন চলছে কি করে? তুমি তো দোকান লাগাচ্ছ না। ওই যা তুমি বাজারঘাট করে দিয়ে গেছো ওই দিয়ে চলছে। আর এই সবাই আশপাশের সবাই টুকটাক যখন যা দেয় এতে তাতে করে তুমি যা দিয়েছো তাই দিয়ে বেশিরভাগ চালানো পড়ছে। তোমার নাম কি? অর্পিতা বিশ্বাস? কি নাম? অর্পিতা বিশ্বাস। বন্ধুরা, আমি আজকে এসেছি বসিরহাট। এখানে এসেছি। এই বোনটার আপনারা আগে একটা ভিডিও দেখেছিলেন যে বোনটা একটা রুটির জন্য একটা গাড়ি চেয়েছিল, রুটি ঘুগনি বিক্রি করে সংসারটা চালায়, মানে তার বাবা তাদেরকে দেখে না, ধরতে গেলে ছেড়েই দিয়েছে তাই তো? মানে ছেড়ে দিয়েছে, দেখে না। শ্বশুরবাড়িতে যখনই যাই তখনই মানে শাশুড়ি কিরকম করে। আমি অনেকদিন বলেছিলাম যে মা তুমি এখানে আসো, তোমার ছেলে যদি অন্য জায়গায় বাড়ি করতে তো তুমি তো সেখানে যেতে। তা বলছে কি ভাবলে কি করে তুমি যে আমি ওইখানে যাব, কিন্তু স্কুলে রান্না করে, কিন্তু আমি চাই যে ওদেরকে নিয়ে থাকতে, কিন্তু ওরা চায় না যে আমি ওদের সাথে থাকি। ছেলেগুলোর তো কোনো খোঁজ নেওয়ার চেষ্টাই করে না, মানে পুরো একেবারে আমাদের বাদ দিয়ে দেয়। আচ্ছা, তোমার যদি গাড়িটা হয় তুমি ঠিক মতন সংসার চালাতে পারবে তো? যা হোক করে আমি অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না। আর হচ্ছে আপনি একটু সহযোগিতা যেরকম করছেন, মানে পুরোটা না করলে অল্প কিছু করলে আমার একটু সুবিধা। আচ্ছা ঠিক আছে, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো। হ্যাঁ, ভালো আছে দোকান? হ্যাঁ, এই দেখো এই পাশে একটা দরজা আছে, হ্যাঁ এই একটা দরজা আছে, তারপরে এদিকে আসো, এই একটা দরজা আছে, হ্যাঁ ওই তালা মারা আছে। আর এই যে তোমার দোকানটা পুরো মানে বৃষ্টি কিছু হলে হবে না। এতে তুমি ঘুগনি রুটি আর কি কি বেচতে পারবা? রোল চাউমিন এসব বিক্রি করতে পারবো, ফাস্ট ফুড যদি মনে করি তাও বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে দোকান কবে দিয়ে লাগাবা? আজকে দিয়ে লাগাবো, তাই একটু মালপত্র যদি আপনি একটু তুলে দেন তাহলে হচ্ছে একটু ভালো হয়। আচ্ছা, এই নাও, এখানে দুটো তোমার চাবি আছে, ও পাশের চাবি আর এই পাশের চাবি। হ্যাঁ, আচ্ছা, এই চাবি দিয়ে তুমি ওখানে মালপত্র তোমার বইয়ে নিয়ে যেতে হবে না, তোমার এখানে সব রাখতে পারবা এই বাক্সের মধ্যে, ঠিক আছে? দোকানটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখেন। এই দোকানটার জন্য আপনারা অনেকে সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতা দিয়ে দোকানটা করে দিয়েছি। ভালো দিন আছে, অক্ষয় তৃতীয়া আছে, আজকে দিয়ে আমি দোকানটা হচ্ছে মানে চালু করতে চাই। চালু করতে চাও? তাহলে তোমার বাচ্চা কাচ্চা ঠিকভাবে মানুষ করতে পারবা, কোনো অসুবিধা হবে না? না, আর আপনি যেভাবে আমাকে সহযোগিতা করছেন এইভাবে আমার পাশে একটু থাকলে আমি এর থেকে আরো ভালো করতে। আচ্ছা, তুমি এই দোকানটা পেয়ে কতটা খুশি? আমি ভীষণ খুশি। ভীষণ খুশি? আমার মনের মতো হয়েছে। বন্ধুরা দেখুন আপনারা কেমন হয়েছে দোকানটা একটু বলবেন। আমার নাম কি জানো তুমি? হ্যাঁ। কি নাম? খুশির ভান্ডার তরুণদা। খুশির ভান্ডার তরুণদা? আচ্ছা আচ্ছা, কি নাম আমার? তরুণ। তরুণ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমার আমি দোকান লাগানোর জন্য যা যা লাগে, হ্যাঁ তোমার তো কিছু নেই নাকি? না। আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখি যতটুকু পারি আমি চেষ্টা করব তোমার জন্য করে দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, চলো ব্যাগ নিয়ে আসো। হ্যাঁ ব্যাগ নিয়ে আসো, বাড়িতে যাও ব্যাগ নিয়ে আসো। আর এই দোকান এখানে থাকবে? দোকানে এখানে তার মালপত্র তো নেই, আমি এখন মালপত্র নিয়ে একেবারে আজকে তুমি দোকান লাগাবা? হ্যাঁ,
আজকে সাজিয়ে গুজিয়ে দোকান লাগাবো। দিয়ে আমি দোকান ঠিক আছে, তারপর আমি একদিন আসবো, এসে দেখবো যে তুমি কেমন দোকান হ্যাঁ ঠিক আছে। দাঁড়িয়ে করছো না আপনি করছো সব আসবেন, দেখ। এসে আবার একটা সুন্দর করে ভিডিও করে নিয়ে যাবেন আমি কেমন ভাবে দোকানদারি করছি, ব্যবসা করছি। আচ্ছা, সবাই তুমি কতটা দেখবে। খুশি? আমি ভীষণ খুশি। ভীষণ খুশি? আমার মনে মাথা হয়েছে, আমি জীবনেও কোনোদিন ভাবতে পারিনি যে আমার এরকম একটা দোকান হবে, আমি এরকম একটা মানে দোকান পাবো, আর হচ্ছে আমি এরকম একটা জায়গায় দাঁড়াবো, আর আপনি আমাকে এতটাই সহযোগিতা করছেন যে আমি কোনোদিন এটা ভাবিনি। তোমরা খুশি? আচ্ছা ঠিক আছে, চলো কি কিনে বা? আটা নেব, হুম আর হচ্ছে ডিম, হুম। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন, হুম। আর চায়ের জন্য দুধ। চা বিক্রি করো নাকি? হ্যাঁ, আচ্ছা, আর আর হচ্ছে মুড়ি ঘুগনির জন্য মুড়ি 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 ঘুগনির সঙ্গে মুড়িও বিক্রি করো? বিক্রি করি। আর রুটি? হ্যাঁ, রুটি, আটা, আর তোমার যা যা লাগে তুমি সব নাও। হ্যাঁ, ডিম কয়টারে লাগবে? দুটারে হলে হয়ে যাবে। 2 ট্রে হয়ে যাবে? 2 ট্রে। হ্যাঁ, আলু 20 কেজি দিয়েছি। হ্যাঁ, 20 কেজি তো? আচ্ছা, পেঁয়াজ 2 কেজি হয়ে যাবে? হ্যাঁ, আর আদা রসুন দিয়েছি। আর কিছু? আর একটু কাঁচা বাজার, কিসের জন্য? এই বাড়ি খাওয়া। বাড়ি খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, নাও তোমার যা যা লাগে তুমি নাও। হ্যাঁ, তাহলে তোমার বাজার হয়ে গেল, হ্যাঁ, মালপত্র সব চলে আসলো, আর দোকানও হয়ে গেল। ঠিক আছে, এবার ব্যবসার কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, আর না, এই ক্যাডবেরি দুটো তোমার মেয়েকে আর ছেলেকে দেবে। ঠিক আছে, আর এখানে 1000 টাকা আছে, 1000 টাকা আছে এখানে। হ্যাঁ, এই টাকাটা দিয়ে তোমার ছেলে মেয়েকে জামা প্যান্ট কিনে দেবে। ঠিক আছে, আর তুমি দোকানদারি করো, চালাও, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। বলছি গ্যাসের গ্যাসের জন্য জন্য একটু কত লাগবে? গ্যাস তো এখন দাম বেশি নিচ্ছে, মানে 1200 টাকা নিচ্ছে। হ্যাঁ, কত লাগবে গ্যাসের জন্য? গ্যাসের জন্য 1200 টাকা দিলে হয়ে যাবে। 1200 টাকা? 500 না, 1000, 200, তাহলে 1200 টাকা। ঠিক আছে, এবার অসুবিধা নেই আর? না, হ্যাঁ, না, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও বাড়িতে এগুলো দিয়ে আসেন। হ্যাঁ, আমি আর তাহলে যাবো না। হ্যাঁ, ঠিক আছে, খুশি? এবার দোকানদারি ব্যবসা ঠিক মতো করতে হবে তো? কোনো অসুবিধা হবে না তো আর? না, হ্যাঁ, খুশি হয়েছো? কতটা খুশি? অনেক কিছু। অনেক খুশি? আচ্ছা, তোমার ছেলে মেয়েকে বলে দিও মামা এখনো আসেনি। হ্যাঁ, মামা বাজার টাজার করে দিয়ে গেছে, আর কোনো অসুবিধা হলে জানাবে। ঠিক আছে, এখানে বাজারে সবই আছে। হ্যাঁ, আলু দিয়েছি 20 কেজি আলু, ডিম 2 ট্রে। আচ্ছা, খুশি তো সব দিক দিয়ে? কোনো অসুবিধা নেই? না, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, বাজার নিয়ে চলে যাও, বাড়ি চলে যাও। ঠিক আছে, আচ্ছা যাও, আমার কিছু হলে আমাকে জানাবে। হ্যাঁ, অসুবিধা নেই, যাও, চলে যাও। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আমি আর যাবো না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, টাটা।